সূরা ইয়াসিনের ৯টি আয়াত লিখে ঘরে রেখে দিন, বৃষ্টির মতো সম্পদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করবেন, বরকত দান করবেন। যদি কারো ঘরের ভিতরে অভাব দূর হচ্ছে না, বিপদে পড়ে যাচ্ছেন, দুশমন ক্ষতি করার চেষ্টা করছে, দুশমন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য, অথবা আপনি অনেক বড় অসুস্থতার ভিতরে আছেন, যদি ঘরের ভিতরে সূরা ইয়াসিনের আপনি ৯টি আয়াত লিখে ঘরে রাখতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা সকল ধরনের দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন, হিংসুক চোখ থেকে হেফাজত করবেন, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, অভাব দূর করবেন, বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থাও করবেন। কারণ সূরা ইয়াসিনের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরাটি রয়েছে পবিত্র কোরআনের ভিতরে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন, সর্বশ্রেষ্ঠ সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট। আমাদের শরীরের ভিতরে যে হার্ট আছে এটা খুবই ইম্পর্টেন্ট, তো সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট। সুতরাং এই সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। সুতরাং সূরা ইয়াসিনের ৯টি আয়াত, কোন ৯টি আয়াত এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের অভাব দূর হয়ে যায়, ওই ঘরের বিপদ দূর হয়ে যায়, ওই ঘরে কোনো দুশমন ক্ষতি করতে পারে না, ওই ঘরে সকল মানুষ সুস্থতার ভিতরে চলে আসে, রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, এবং সকল ধরনের রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। সুতরাং এই সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াত আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এরপরে সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত ৯টি আয়াত। এই ৯টি আয়াত যদি আপনি লিখে রাখতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতর থেকে সকল অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। অনেক সময় দেখবেন সংসারের ভিতর অশান্তি হচ্ছে, আপনি আয়াতগুলো লিখে আপনার ঘরে টানিয়ে রাখুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে, সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। সূরা ইয়াসিনের ৯টি আয়াত লিখে ঘরে রেখে দিন, বৃষ্টির মতো সম্পদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করবেন, বরকত দান করবেন। যদি কারো ঘরের ভিতরে অভাব দূর হচ্ছে না, বিপদে পড়ে যাচ্ছেন, দুশমন ক্ষতি করার চেষ্টা করছে, দুশমন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য, অথবা আপনি অনেক বড় অসুস্থতার ভিতরে আছেন, যদি ঘরের ভিতরে সূরা ইয়াসিনের আপনি ৯টি আয়াত লিখে ঘরে রাখতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা সকল ধরনের দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন, হিংসুক চোখ থেকে হেফাজত করবেন, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, অভাব দূর করবেন, বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থাও করবেন। কারণ সূরা ইয়াসিনের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরাটি রয়েছে পবিত্র কোরআনের ভিতরে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন, সর্বশ্রেষ্ঠ সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট। আমাদের শরীরের ভিতরে যে হার্ট আছে এটা খুবই ইম্পর্টেন্ট, তো সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট। সুতরাং এই সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। সুতরাং সূরা ইয়াসিনের ৯টি আয়াত, কোন ৯টি আয়াত এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের অভাব দূর হয়ে যায়, ওই ঘরের বিপদ দূর হয়ে যায়, ওই ঘরে কোনো দুশমন ক্ষতি করতে পারে না, ওই ঘরে সকল মানুষ সুস্থতার ভিতরে চলে আসে, রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, এবং সকল ধরনের রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন। সুতরাং এই সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াত আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এরপরে সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত ৯টি আয়াত। এই ৯টি আয়াত যদি আপনি লিখে রাখতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতর থেকে সকল অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। অনেক সময় দেখবেন সংসারের ভিতর অশান্তি হচ্ছে, আপনি আয়াতগুলো লিখে আপনার ঘরে টানিয়ে রাখুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে, সূরা ইয়াসিনের প্রথম ৯টি আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিন।